ঘরের ভিতর ঢুকে সে অবাক। সে কখনো কল্পনা করতে পারেনি যে তার সাথে আজকে এই ঘটনাটা ঘটবে। সে মনে মনে মহা খুশি। দেবরের রুমে গিয়ে দেখে দেবর শুয়ে রয়েছে। সে তো বলতেছে, আহ, দেবর আমার যেভাবে শুয়ে রয়েছে এটা তো আমাকে আজকে হতভম্ব করে দিচ্ছে। কারণ দেবর কখনো কল্পনাও করতে পারেনি যে আমি দেবরকে মনে মনে কতটা ভালোবাসি, কতটা পছন্দ করি। আর দেবর যে স্মার্ট, যে হ্যান্ডসাম, কারণ দেবর দেখতে অনেক সুন্দর, কারণ দেবরের সব জিনিসই আমার ভালো লাগে। এই বাড়িতে আসার পর থেকে দেবরের দিকে আমার এমনভাবে একটা নজর গিয়েছে, সে কখনো কল্পনা করতে পারবে না যে আমি তাকে তার ভাইয়ের চেয়ে অনেক ভালোবাসি। এখন সেই কথা বলে বলতেছে, যাক, বাড়িতে কেউ আছে কি না একটু ভালোভাবে দেখে নি। দেখেন, সে বাড়ির সব দিকে ভালোভাবে পরিদর্শন করতেছে যে সে আর তার দেবর ছাড়া বাড়িতে অন্য কেউ আছে কিনা। সে দেখলো কেউ নেই। সে এখন দেবরের রুমে আসলো এবং সেই রুমের দরজাটা সে এখন লাগিয়ে দিবে। কারণ সে চাচ্ছে না যে এই জায়গায় কাবাব মে হাড্ডি হওয়ার জন্য অন্য কেউ আসুক। অ্যান্ড সে বলতেছে, যাক, বাড়ি ফাঁকা, দরজা দিয়েছে লাগিয়ে এখন দেবর আর আমি, আর কেউ নেই। দেবর আজকে কই যাবো? এতদিন আমি তোমাকে মনে মনে অনেক খুঁজছিলাম, অনেকভাবে চেষ্টা করছিলাম অনেক কিছু দেখানোর, কিন্তু তুমি বোঝানোর চেষ্টাই করোনি। কিন্তু আজকে যেহেতু ফাঁকা বাড়ি পেয়েছি, আজকে সব কিছু আমি দেখাবো। যত ভালোবাসা আছে সব আদান প্রদান করবো আজকে আমি তোমার সাথে। দেখেন, সে এখন আস্তে আস্তে করে দেবরের খাটে গেল এবং দেবরের পাশে বসলো। দেবর লঙ্গি পরে শুয়ে রয়েছে। সে দেখে, আহ, কি জিনিস আমি দেখতে পারতাছি। সে অনেক খুশি, এতদিন যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম। আসলে আমার স্বামীটা কিচ্ছু বোঝে না, সে বোকা বলদ। এই বাড়িতে পড়ে রয়েছি শুধু ওরা বড় লোক দেখে, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার এই দেবরকে দেখে। কারণ আমি জানি একদিন না একদিন আমি এই দেবরকে পাবো। দেখেন, তার মনের ধারণাই যা তা ঠিক হলো। এবং দেবরকে দেখে ভাবতেছে, হ্যাঁ, হায় রে আমার দেবর রে, আমার সাধের দেবর, আমার ভালোবাসার মানুষ। দেখেন, এখন এটা ভেবেই দেবরকে যখন ধরতে যাচ্ছে, দেবর লারা খাচ্ছে, শ্বশুরি পায়ে দেবর লড়তেছে। এইবার যখন এই যে ভাবি ধরতে গেছে, এইবার দেবর উঠে গিয়েছে। তখন আমি বলতেছে, আরে ভাবি, তুমি আমার রুমে কেন, তা আবার খাটের উপরে? তখন ভাবি বলতেছে, কেন, তোকে এভাবে জড়িয়ে ধরতে এসেছি। তখন দেবর বলতেছে, ভাবি ছেড়ে দাও, তুমি এটা কি করতেছ? তখন সে বলতেছে, কেন, কি করতে তুই বুঝিস না? তোর ভাইকে আমার একটুও ভালো লাগে না। এই বাড়িতে এসেছি, এসে যখন তোর সব কিছু দেখলাম, কাউকে আমার ভালো লাগে না, কিন্তু ভালো লেগেছে শুধু তোকে। টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, একটা মনের ব্যাপার স্যাপার আছে। তোর ভাইকে আমার পছন্দ হয় না, তাই তোর রুমে আজকে এসেছি ফাঁকা পেয়ে। তখন দেবর বলছে, দেখো ভাবি, তুমি তোমার যে মুখ দিয়ে কথাটা বলেছো, ওই মুখটা বন্ধ করো দয়া করে। কারণ একটা কথা মনে রাখবে, আমার ভাই কালো হোক আর যাই হোক, আমার ভাই কিন্তু তোমাকে ভালো রেখেছে। যে দামি দামি গহনা, দামি দামি শাড়ি আমার ভাই কিন্তু তোমাকে পরাচ্ছে। মানুষের বাহির দেখে বিচার করো না। গায়ের রং কালো হতে পারে, কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো। এই যে আমাকে দেখতেছো, আমি যে ফর্সা সুন্দর, আমি তো ভালো নাও হতে পারি। একটা কথা মনে রেখো ভাবি, তুমি যে আশায় আমার রুমে এসেছো এটা কখনো হবে না। তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। আর যাওয়ার সময় একটা কথা মনে রেখো, আর কোনোদিন আমার রুমে আসবে না, অন্তপক্ষে এই মতলব নিয়ে যাও। তখন দেবর সেই ঘরের দরজা খুলে ভাবিকে বের করে দিল, যাও। তখন দেখেন ভাবি তার দিকে কেমন একটা নজরে তাকাচ্ছে, করুণার নজরে। এবার দেখেন সে দরজা লাগিয়ে বলতেছে, আমি আর জীবনে কখনো দরজা লাগিয়ে ঘুমাবো না। আর যদি বাড়ি ফাঁকা পাই তাহলে কোনোদিন আমি বাড়ি থাকবোই না। কারণ ভাবি এটা যা করতেছে আমি বুঝতে পারতেছে, ভাবির মাথায় শয়তান চেপেছে। এটা আসলে কখনো করাই ঠিক না। এই কথা বলে দেবর দেখেন তার পিছনে শুয়ে পড়লো। এখন এইদিকে ভাবি গিয়ে সোফার মধ্যে বসে সে ভাবতেছে, আসলে আমি এটা কী করলাম। ও যা বলছে ও তো একদম ঠিক কথাই বলছে। আসলে আমার স্বামীর আমানত কেন আমি খেয়ানত করবো? আমার স্বামী কালো হোক আর যাই হোক, সে তো মানুষটা অনেক ভালো, আমাকে অনেক ভালো রেখেছে। আজকে থেকে আমি এই ধরনের কাজ আর কখনো করবো না। আমি সবসময় ভালো হয়ে থাকবো। সে নিজের কান ধরে নিজের ভুল স্বীকার করে।